শুভ সকাল বন্ধুরা, কেমন আছে সবাই? উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। তো আজ হচ্ছে বুধবার। তো প্রত্যেক দিনকার মতন সকালে সমস্ত বাসি কাজ সেরে স্নান করে নিয়েছি। তো এখন 9:30 মতো টাইম হলো। টিউশনি ছিল, গ্রামে টিউশন ছিল, এইমাত্র গেলো। আর আজ তো স্কুল নেই, আজকে তো 1 মে, এর জন্য স্কুল ছুটি। ও সকাল থেকে বাড়িতেই আছে। আর সকালে জল খাবারের জন্য রুটি করলাম কতগুলো, কারণ রাতে রুটি করতে পারছি না, ওই জন্য সকালে জল খাবারের জন্য কতদিন ধরে রুটি খাওয়াইনি। আর এখানে ছোলা আলু সেদ্ধ হতে দিয়েছি, সবজি হবে। আর এখানে সবজি এখানে কাটতে বসেছি। আর তেঁতুল ছিল না, এখন তেঁতুল এখন কালকের অর্ধেকটা লাউ আছে, এটা লাউটা পোস্ত হবে। আর এই শাকটা দেখো শাকটা দেখো এরকম কান্ধিতে করে ভিজা, তো কাপড়ে করে মুড়ে রেখেছিলাম, তো সুন্দর আছে, দু একটা পেকেছে। তো শাক ভাজা হবে আর গরমের জন্য আমের চাটনিটা হবে। তো এই হলো আজকের রান্না। আর এইখানে কলাইয়ের ডাল, মানে বিড়ি কলাই, এই ডালটা অনেকটা ভিজতে দিয়ে দিয়েছি। ওকে বললাম এতটা দাও না, 250 ডাল এনে 250 ভিজতে দিয়েছি। তো আজকে ভাবছি বিকেল দিকে দই বড়া করবো, তো ভিজু। আর ও রাতে আচার দিয়ে রুটি খেলো, খাক। আমি তাকে তো সবজিটা কেটে নিই, তো টাইম হয়নি, তাতেই কত রোদের আজ দেখো 10টা এখনও বাজেনি। আর এখানে ভিজা গামছাটা মেলে দিয়েছি, কারণ এখানে বসে বসে রান্না করছি, যদি একটু ঠান্ডা হাওয়াটা আসে। তো চলো চটপট করে সবজিটা করি, জল খাবার খাই, তো তোমার সাথে কথা আমার হয়ে গেল। ছোলা আলু দিয়ে একটা এরকম ঘেটামেটা তরকারি আর রুটি ওকে দিলাম। মেয়েগুলো খাওয়া গেছে, নিচে এখন স্নান করছে। আর এখানে আমি চাল ধুয়ে একদম রেডি করে ভাতটা বসিয়ে দিয়েছি। সবজিটা কেটে নিই, তাহলে আমি এখানটা গুটাবো, তারপরে জল খাওয়ারের বাসন টাসন সব কিছু ধোবো। কতগুলো বাসন ছিল ধুয়ে নিয়ে চলে এলাম, আর কুকারটা ধুয়ে নিয়ে চলে এলাম এখানে। আর এখানে যেহেতু সন্ধ্যাবেলায় দই বড়া করবো, ওই জন্য এখন মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো অতটা দই বড়াতে লাগবে না, তো আমি বললাম এখন বেটে না, এখন বেশ সুন্দর রোদ আছে, কতগুলো বড়ি দিয়ে নেবো। আর ওই জায়গাটা মুছিয়ে দিলাম, রান্না এখনও কমপ্লিট হয়নি, মুছিয়ে দিলাম, ধুয়ে নিয়ে চলে এলাম। জামা কাপড়গুলো রোদের মধ্যে কুড়িয়ে নিয়ে এলাম। আর চা করে খাওয়া হয়ে গেছে। রান্নার এখানে লাউটা কেটে নিচ্ছি, পোস্ত হবে, শাকটা ভাজা হবে। আর এখানে পেঁয়াজ আর আম কেটে নিয়েছি, চাটনি হবে আর শাকে দেবো। তো এবার ঘরগুলো ঝাড় দিয়ে নিই, আস্তে আস্তে রান্নাটা হোক, কোনো তাড়া নেই। ভাত তো নামিয়েছি, একটু শুধু জলখাবার বাসনগুলো ধুলাম আর কুকারটা ধুলাম, জামা কাপড়গুলো না ঘেমে একবারে অস্থির। আজ কালকে তো বললো কত ডিগ্রি ছিল কালকে তাপমাত্রা আসানসোল? 43 ডিগ্রি। আজকেও মনে হয় এরকম 43 ডিগ্রি কি 23 ডিগ্রি। কত রোদ, ছাদে এলাম, ছাদে পা দেওয়া যাচ্ছে না, পাগুলো পুড়ে যাচ্ছে। আর বড়ি দেওয়া হয়ে গেল, বড়ি আমি প্রথম দিলাম, তো বড়িটা একটু মানে জলটা একটু বেশি হয়েছে, তো বড়ির জন্য তো বাটিনি, পা দেওয়া যাচ্ছে না। তো 3টা থালা হলো, যা রোদ আছে শুকিয়ে যাবে, পা দেওয়া যাচ্ছে না, বাবারে। কমপ্লিট হয়ে গেছে। আর 4 জনাকে এই থালে বাড়লাম, ওই থালগুলো না বড়ি দেওয়া হয়ে গেছে। প্রথমে শাক ভাজা দিয়ে ভাত দেবো, আর এখানে চাটনি, আর এখানে ডাল হয়েছে, আর এই সবজিটা এখনো হয়নি, হয়ে এসছে এবার। তো এই হলো আজকে রান্না। তো চলো ওদিকে আগে শাক ভাজা দিয়ে ভাত দিই, তারপরে ডাল দেবো, তারপর চাটনি ফাটনি একে একে দেবো। দুপুরে ঘুমালো না, বদমাইশি করলো, তারপর আবার 4টে, 4:30টার দিকে 3টে শুয়েছি, ঘুমিয়ে গেছি। এখন 5:30টার মধ্যে টাইম। বড়িগুলো যেগুলো দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে অনেকটাই। আর কালকে একবার রোদ দিলেই হয়ে যাবে। তো একটু জল জল বেশি ভাব হয়েছে, ওই জন্য। তো থাক, ঘরে খাওয়া হবে। একবার চা খেয়ে নিচ্ছি, ও একবার চা খেয়েছে। আর ঘর দোরগুলো ঝাড় দেবো, চুলা টোলা নিচে নিয়ে যাবো। 5:30টার মতো টাইম হলে, বেলাটা অনেকটাই চলে গেছি, আর অতটা গরম আঁচটা নেই। এবার বিকেলে যে কাজগুলো আছে সেগুলো করবো। আর অন্যদিন দুপুরে ওদিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই, আজকে কিছুতে ঘুমোতে চাইলো না, বললো খেলবো। তো খেলতে, তারপরে আমি এবার ঘুমিয়ে গিয়েছি। তারপর দেখছি 3টাতে শুয়েছে, 3টাতে এবার ঘুমিয়ে গেছে। থাক, ওই ঘরটা ঝাড় দেবো না, ওই ঘরটা পরে ঝাড় দিয়ে নেবো। এখন বিকেলের কাজ এসে চা খেলাম, চা খাওয়া, ও আবার 4টার সময় চাটা খেয়ে দেয়। হ্যাঁ, একটা ভাড়া ছিল, নিয়ে বলে আবার ফোন করলো, তখন উঠলো 4টা, 4:30টার দিকে গেছে, চাটা খেয়ে গেছে। বিকেলে কাজ আমি চুলাটা নিচে নিয়ে যাব, ঘরগুলো ঝাড় দেবো। আর আজকে একটু সন্ধ্যেবেলায় দই বড়া করবো, ব্যাটারটা তো করাই আছে। তো সাদা তেল নিই, মেয়েটা একটু উঠুক, তারপর সাদা তেল আনতে বলবো, ওই বলে ওকে বলেছিলাম, ভুলে গেছি।
এটাই হলো বিকেলের ব্যাপার। আমিও কিন্তু রান্না ঘুম থেকে উঠলাম, আর আজকে আবার বাসন টাসন মানে খেয়ে হাত ধুয়েছি, তখনই বাসনগুলো ধুয়ে নিয়েছি। ব্যাটারটা অনেকক্ষণ ধরেই ফেটিয়েছি, আর একটু জলেও দিলাম, দেখছি সুন্দর ভাসছে, আর একটু আদা লঙ্কা কুচো করে দিয়েছি, বেশ ভালোই হয়েছে ব্যাটারটা। সন্ধ্যাটা হয়ে হালকা হয়ে এসছে, এখানে আমি কড়াইয়ে তেল গরম হতে দিলাম, আর এখানে আমি তেঁতুলের চাটনিটা একটু চিনি আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটু তেঁতুলের চাটনি বানাতে দিলাম। চলো আর এটা একটু নুন দিয়ে কেটে নিলাম। আর এখানে একটু নুন দিয়ে জলটা গরম করে রেখেছি হালকা, এখানে আমি বড়াগুলো করে করে দিয়ে দিলাম। কতগুলো বড়া হালকা ধিমে আছে করছি। এই টক দই আনলো আমুলের, আর একটু ব্যাটার আছে এখানে, একটু নুন চিনি জল গরম করে দেওয়া একবার করে ছাড়ছে, গরম জলে দিয়ে দিচ্ছি। চাটনিটা করে রেখেছি, ভাজা মশলা না ছাকা হয়ে গেছে, আর চাটনিটা করে নিচ্ছি। এখানে টক দইটা বরফ দিয়ে গুলছি, কিশমিশ সব কিছু আনা আছে, কিন্তু সন্ধ্যাবেলা টিফিনটা বেশ জমিয়ে হবে। তো এখানে দই বড়াগুলো করলাম, দেখতেও বেশ সুন্দর লাগছে। আর এখানে দেখো ঝুড়ি ভাজা মশলা টশলা যা কিছু করলাম সব কিছুই দিয়েছি। তো এই হলো আজকে আমাদের টিফিনের জল হয়ে গেছে। তো চলো, দেখতে বেশ সুন্দর হয়েছে এই গরমের দিনে। আর এইখানে কিছু করার নয়, তারপরে এতগুলো বাসন হলো, আবার সব কিছু আমি ধুয়ে নিয়ে এলাম, অনেকগুলো চামচ সব কিছুই ধুলাম। কোনো কিছু খুব কমও কাজ করতে গেলে আমি বাসন হয়ে যায়, এগুলো সমস্ত কিছু ধুয়ে নিলাম। আর এখানে তো ভাত আর একটু সবজি আছে, তো ভাতটা আমি জল ঢেলে দিয়েছি, পান্তা করে নিচ্ছি, মুড়ি ফুড়ি দিয়ে মেখে খেয়ে নেবো। আর দই বড়া খেয়েছি, এবং পেট ভরা আছে। এখন 9টা মতো টাইম হলো, ও এখন আসেনি, আর ওরা জলখাবার খেয়ে তখন পড়ছে 9টা মতো টাইম হলে একটু মতো আলু ভাজবো, তাইলেই হয়ে যাবে। আরও 4টার সময় ভাড়া গেছে, তারপর আবার আজকে মানে বিয়ের লগ্ন আছে, বউ ভাত আছে, যাই হচ্ছে ওইদিকে আবার আরেকটা ভাড়া চলে গেছে সামনে, তো ওগুলো আসতে একটু দেরি হবে, কারণ ওই ভাড়াটা থেকে আরেকটা ভাড়া চলে গেছে, তো বিয়ে বাড়ি থেকে খেয়ে আসবে। সেই জন্য দই বড়াটা গুছিয়ে রেখে দিলাম, তার কালকে জল খাবারে দিয়ে দেবো ওকে। এখন আমি কিছু করছি না, এখন এরকমই বসে আছি, আর ওরা তো পড়ছে। আর একটু দই বড়া করতে গেলে খুব কম বাসন অনেকগুলো লাগে, তো আমি সমস্ত বাসন দিয়ে একটু বসেই আছি নিজের মনের মতো করে। এই হলো ব্যাপার। 11টার মতো টাইম হলো, আর 11টার সময় আমি একবার চা করলাম, আর আমরা খেয়ে নিচ্ছি। করলাম চাটা ওর জন্যই করলাম, ওর সাথে শুচ্ছে কদিন ধরে, আর আমরা এখানে শুচ্ছি এই 3টায়, ঘুমোইনি, এখন 11টার মতো টাইম হলো। তো অনেকক্ষণ দুপুরে ঘুমিয়েছি, ওই জন্য ওদের ঘুম নেই। আর রাতে একটু আলু সেদ্ধ করলাম, ভাত মুড়ি যা ছিল এই দিয়ে খেলাম। আর সন্ধ্যাবেলাতে ভারী খাবার খেয়েছি, পেটটা ভরা ছিল, ওই জন্য একটু আলু সেদ্ধ করলাম। আর তোমার সাথে সেটুকু শেয়ার করিনি। আর ও ভাড়া গিয়েছিলো 4টার সময়, এলো 9:30টার দিকে। তো এসে ওখান থেকে খাবার খেয়ে এসেছি, খেলাম না, তো কিছুক্ষণ এক কাপ চা করে দাও। তো আমার রাতে সমস্ত কাজ, বাসন ধোয়া, বোতল ভরা, তারপরে ঘর দোয়ার একবার ঝাড় দেওয়া, সমস্ত কিছু হয়ে গেছে। ওকে চা করে দিয়ে এবার শুয়ে পড়বো। আর সকাল থেকে রাত পর্যন্ত যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর শেয়ার করবে। তো চলো, আজ ভিডিওটা এখানে শেষ করছি, কাল একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি।